মদিনার ভিতরে নবীজির নানা বাড়ি ওই আব্দুল ওয়াহাব জোহরি, জোহর মানে জোহরের স্বর্ণকারে ব্যবসা বাণিজ্য করতেন তিনি। আব্দুল মুতালেব ছেলের লয়ে গেছে, যাবার পরে মদিনায় যাইয়া বাল্য বন্ধু ওয়াহাব জোহরি ডাক দে, ওয়াহাব জোহরি তোমার একটা মেয়ে আছে খুব সুন্দর, আর আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, আব্দুল্লাহরে নিয়ে আইছি, তোমার মেয়েটারে আমার ছেলের সাথে বিয়া দিবা নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় মেয়ের একটু মতামত লাগে না? কি মেয়ের একটু মতামত লাগে না? কয় যাও আমেলার গরার সামনে দাঁড়াইয়া ডাক দে মাগো এ আমেলা, মক্কা থেকে নওজোয়ান যুবক আসছে, নাম হইল আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল মুতালেব। এই আব্দুল্লাহ রে বিয়ার প্রস্তাব নিয়ে আসছে আমেনা, মাগো তুমি যদি রাজি থাকো আয় রে মা আয়, চলে আয়। বলতে দেরি আমেনা সাজিয়া গুজিয়া সামনে আসতে দেরি করে না। ডাক দিয়া কয় মাগো এত ধনী সওদাগার, এত দামি দামি প্রস্তাব আসছে, কারো বিয়ায় তুমি রাজি হও না? ডাক দিয়া কয় আব্বা রে, ও আব্বা স্বপ্নে যুগে যেই যুবকরে দেখলাম ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ, কপালের উপরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নজর করে দেখছি আব্বা স্বপ্নে যুগে যেই যুবকরে দেখলাম আজকে ওই যুবক তার বাবারে নিয়ে আমার ঘরে হাজির হয়ে যায়। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من عاطاني فدخل الجنة
ومن عاصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اے رخسار سے برقع کا ذرہ پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بہر کرم صدقہ حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو میں دور ہو مجبور ہو یا سید عالم میں دور ہو مجبور ہو یا سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو کاتب سے میرے نام عامل منگا کر جتنی عمل جشت ان سب کو مٹا دو لا الہ محبت لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم আপনি আর আমি শেষ নবীর উম্মত জোরে কান্না সুবহানাল্লাহ কোন নবী শেষ নবী কেমন নবী যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন জোরে কান্না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে রাসূল আপনাকে উত্তম চরিত্র দিয়ে বানাইছি জোরে কান্না সুবহানাল্লাহ কেমন চরিত্র আল্লাহ নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছর তিনি হায়াত পেয়েছেন এই 63 বছর হায়াতে জিন্দেগির ভিতরে এই 63 বছর হায়াতের জিন্দেগির ভিতরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে একটি বারের জন্য মিথ্যা কথা বলেন নাই সুবহানাল্লাহ কন্না কোন নেতার পিছে ঘুরেন এই দোস্ত আরে নেতা তো তিনি যিনি ঘুমিয়ে আছেন মদিনায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি জোরে কান্না সুবহানাল্লাহ রাতের আধারে হিজরত করে মদিনায় যায় সুবহানাল্লাহ কান্না সকালবেলা জবালে সুর যেই পাহাড়ে নবীজি আত্মগোপন করেছিলেন ওই পাহাড়ের গুহার কিনারায় চলে যায় মক্কা শরীফের একটা কাফির ওই কাফির সুরাকা তার নাম সুরাকা যায় নবীরে ডাক দেয় মুহাম্মদ তোমার তো চিনা ফালাইছি মুহাম্মদ তোমার গর্দান যদি কতল করে মক্কায় নিয়ে যাই আবু জেহেল 100 লাল উট উপহার দিবে আবু লাহাব 100 লাল উট উপহার দিবে উতবা সাইবা এমনকি মক্কার সব কাফেররা আমাকে উপহার দিবে মুহাম্মদ তোমারে কতল করার জন্য আসছি এই কথা বলার সঙ্গে সঙ্গে
ওই পাথুরিয়া পাহাড়, যেই পাহাড়ের উপরে রাহমাতুল লিল আলামিন আত্মগোপন করেছিলেন রাহমাতুল লিল আলামিন। নবী আমার যেই পাহাড়ের উপরে আত্মগোপন করেছিলেন, জিন্দেগিতে বারবার আল্লাহ পাহাড়ের কাছে যাবার তৌফিক দিয়েছেন। আমি অদম গুনাহগারকে নজর করে দেখতাম, পাহাড়ের নিচ থেকে উপরে তাকাইলে 3.5 হাতের মানুষটা মনে হয় যেন একটা বকরির বাচ্চার মতো দেখা যায়। এত বড় পাহাড়, পাথরিয়া পাহাড়। এই পাহাড়ের ভিতরে ওই সুরাকা কাফের যে নবীকে হত্যা করার জন্য গেছে, ওর ঘোড়ার সামনের 2টা পাও পাহাড়ের ভিতরে গেড়ে গিয়েছে। সুরাকা চিৎকার, মুহাম্মদ, এ মুহাম্মদ, বুঝতে বাকি রইল না, আনতা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আল্লাহর একজন পয়গম্বর, তুমি আল্লাহর একজন নবী। হে মুহাম্মদ, ভুল করেছি তোমাকে হত্যা করতে আসতে যাইয়া। ওরে মুহাম্মদ রে, আমার এই গাদার পাও 2টা জমিনের ভিতরে গিরে গেল, সামনের পা 2টা। মুহাম্মদ রে, আমি ফিরে যাব, আমার গাদার পাও 2টা বের করে দাও, আমার গাদার পাও বের করে দাও। রাহমাতুল লিল আলামিন তো মায়া ভরা। আল্লাহু আকবার বলেন না। কেমন মায়া জানেন? কেমন মায়া? তায়েফে খালি পাথর মারতেছে কোন অবস্থায়? কয় মক্কার মানুষটা তো দিন গ্রহণ করে না, একটু তায়েফে যাই দেখি। তায়েফ যাইয়া সব মানুষগুলারে ডাকছে, শৈশবকাল তো তোমাদের মাঝে কাটাইছি, আমার সম্বন্ধে কি ধারণা? কয় তুমি ভালো মানুষ। কয় বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে ওই মজলিসের ভিতরে 3 জন বুড়া ছিলেন, 3 জন লিডার। একজনে ডাক দিয়া কয়, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তোমার সাথে কথা নাই, বার্গেনিং নাই। আর একজনে ডাক দিয়া কয়, তোমার মতো মানুষ আল্লাহ নবী বানাইছে, আর কি কোন মানুষ পায় নাই। আর একটা বুড়া যে সবচাইতে বদমাশ, ডাক দিয়া কয়, এ তাইফের বাচ্চারা পাথর দিয়া মুহাম্মদ রে আঘাত করতে থাক, মুহাম্মদ রে মারতে মারতে তায়েফ থেকে বের করে দে। এক একটা পাথর মারে, মাথায় লাগে ভিনকি দিয়ে রক্ত বের হয়। রাহমাতুল লিল আলামিন চাদর বের করিয়া মাথার রক্তটারে মুছে ফেলেন। আবার নবীজির আঘাত আসে কপালের উপরে, কপাল ফাটিয়ে রক্ত বের হয়। নবীজির আঘাত আসে পিঠের উপরে, ভিনকি দিয়া রক্ত বের হয়। রাহমাতুল লিল আলামিন এক ফোঁটা রক্ত জমিনের ভিতরে পড়তে দেন না। জিজ্ঞাসা করে, মুহাম্মদ, রক্তগুলা কেন মুছো? জমিনের ভিতরে কেন পড়তে দাও না? ডাক দিয়া কয়, আমার শরীরের রক্ত যদি তায়েফের জমিনের ভিতরে পড়ে, এই তায়েফের ভিতরে একটা গাছেও মাথা জাগাইবে না। জিবরিল আমিন আসছে, আল্লাহর রাসূল, ও মুহাম্মদ, যদি অনুমতি দেন এই তায়েফের পাহাড়ের মাঝখানে চাপা দিয়া সব মানুষগুলারে দুনিয়া থেকে বিদায় করে দিব, কারণ আপনি আল্লাহর হাবিব, আপনার সাথে বেয়াদবি করেছে, আমার আল্লাহ তাআলা বরদাশত করেন না। নবীজি ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আল্লাহুম্মা ইহদি কওমি
ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, এই জাতি আমারে চিনে না, জানে না। আল্লাহ, এই জাতিরে তুমি মারিও না। আল্লাহ, এই জাতি যদিও কলেমা না পড়ে, হয়তোবা তাদের পরের প্রজন্ম কলেমা পড়বে। আল্লাহ, এই তাইফের মানুষের জন্য দোয়া করে গেলাম। আল্লাহ, তাইফের জমিনের জন্য দোয়া করে গেলাম, যার জন্য তামাম পৃথিবীর ভিতরে যত ফল ফলাদি হয় না কেন, সবচাইতে দামি, সবচাইতে মিষ্টি ফল হয় তাইফের জমিনে। সুবহানাল্লাহ কন্যা। কেমন নবী! মায়ের খাইতে খাইতে একটা বাগানে, আঙ্গুরের বাগানে যে পরিরিস, বেহুশ অবস্থায় পরিরিস। আঙ্গুরের যে মালিক, বাগান যে মহাফেজ দেখাশোনা করে, দৌড়ে আইস। নবী না, নবীর চেহারা তো সুন্দর, কি বলেন? আসিয়া ডাক দিয়া কয়, আপনার কি নাম? আমার নাম মুহাম্মদ। আপনারা দেখে আমার খুব মায়া লাগছে, আপনারা দেখে আমার খুব মায়া লাগছে। নবীজি ডাক দিয়া কয়, তোমার নাম না আদ্দাস, তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ। লোকটা চিৎকার মেরে কান্দে আর বলে, মুহাম্মদ, এই বাগানের ভিতরে আমার পরিচয় কিভাবে পেলা? কে আমার পরিচয় তোমার দিল? ডাক দিয়া কয়, আমার নাম যে আদ্দাস, কে তোমার জানাইছে? মুহাম্মদ, আমার বাড়ি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ, তোমাকে কে বলেছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আদ্দাস শোনো, শোনো রে আদ্দাস, একজন পয়গম্বর আর একজন পয়গম্বরের খবর রাখবে, এটাই হলো চূড়ান্ত ফয়সালা, এটাই হলো আল্লাহ তাআলার বিধান। আদ্দাস ডাক দিয়ে বলে, মুহাম্মদ, কি খিদমত করব? ডাক দিয়ে বলে, আমি বড় ক্লান্ত, আমি বড় দুর্বল, আমি বড় অসহায়, আমি বড় এতিম, আমি বড় দুঃখী মানুষ। এই জগতে আব্বা বলে ডাক দেওয়ার মতো মানুষ আমি জীবনে পাই নাই। এই জগতে আমার মা যখন 5 বছর বয়স হলো, এই 5 বছর বয়সের সময় আল্লাহ আমার মাডারও নিয়ে গেছে। আমি জীবনে বড় ঘাত প্রতিঘাত খেতে খেতে এই পর্যন্ত আসলাম। আল্লাহ এতিম মানুষটারে পয়গম্বরের জন্য নির্ধারণ করেছে। আজকে মার খাইতে খাইতে আমি এই জঙ্গলের ভিতরে আশ্রয় নিলাম। মার খায়, পাথর মারে, জিবরাইল আমিন বলে ধ্বংস করে দেই। আপনার আমি হলে কি কইতাম? দেন তাড়াতাড়ি, কি বলেন? নবী তো। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আল্লাহ গো, ওরা আমারে মারছে, ওরা আমারে চিনে না, ওরা আমারে জানে না। ওরা যদি চিনতো আর জানতো, আল্লাহ আমার গায়ে হাত দিত না। কেমন নবী! আল্লাহ নবীর ডাক দেয় রাহমাতুল লিল আলামিন। ওগো মুহাম্মদ, আমি তোমার হত্যা করব না, চলে যাব। আমার গাধার পাওটা বের করে দাও। রাহমাতুল লিল আলামিন তো মায়ার নবী। আল্লাহ রেখে, আল্লাহ ওরে তুমি মাফ করে দাও, ওর পাওটা উড়িয়ে দাও, ওর গাধার পা উঠে দাও। বলতে দেরি গাধার পা উঠে গেছে। নবীরে নামাইরা সামনের দিকে যায়, পিছনের দিকে যায়, আবার মনে পড়ছে 100 লাল উট। কি 100 লাল উট? এখন যেই সমস্ত ওলামা একরাম 24-এর পরে
যারা দালালি করে, ইসলামকে যারা দুনিয়ার মানুষের সম্মুখে জবাই করে দেয়, তারাও তো ভাইজান এই দুনিয়ার মোহে পড়িয়া। জোরে বলেন ঠিক কিনা? কি জোরে বলেন? আরে বেটা, এত দালালি লাগবে কিসে? যেই সামসামি করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। সামসামি তো করবি আল্লাহর, সামসামি করবি রসুলের। কি বলেন? কোন বেটা ফাঁসে খারাইয়ে মতে মুহির এনে দাঁড়ি, হ্যারে মনে জান্নাতের টিকিট দিয়ে দেয়। জোরে কোন ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত নসিব করো, সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। সুরাকার মনে পড়ছে, 100 লাল উঠতো, আবার গাদাটা ঘুরেছে, ঘুরে তরবারি বের করছে। মুহাম্মদ যখনই নিয়াত করছে নবীজির হত্যা করবে, সাথে সাথে আবার গাদার পাও, সামনের পাও দূরের গাড়ি গেছে। আল্লাহু আকবার কন্যা, এই আবার চিৎকার শুরু করছে, মুহাম্মদ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। নবীজি হাসতেছেন, নবীজি হাসতেছেন। আবার ডাক দেয়, মুহাম্মদ ভুল করেছি, মাফ করে দাও, আমার গাদার পাও 2টা বের করে দাও। নবীজি রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও রসুল, ও রসুল রে, এই তামাম পৃথিবীর জমিনের ভিতরে আমি আপনারে শান্তির জন্য প্রেরণ করলাম। রহমত মানি শান্তি, দয়ার সাগর বানায়া পাঠাইলাম। আর আমি আল্লাহ হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমার রাজত্ব যত বড়, আপনি নবুয়াতের নবুয়াত তত বড়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীজি দোয়া করছে, গাদার পাও আবার উঠে গেছে। কিছু দূর পিছনে ব্যাগ দিয়ে আবার আইছে। সম্পদের লোভ কারে বলে দেখছেন? সম্পদের লোভ কারে বলে? আবার যখন তরবারি বের করছে, গাদার পা, সামনের 2টা পাও পাহাড়ের ভিতরে গেড়ে গেছে। এইবার আবার ডাক দেয়, মুহাম্মদ রে বাঁচাও, ও মুহাম্মদ রে, ওয়াদা করলাম, শপথ খেলাম, তুমি আমারে ছেড়ে দাও, তোমারে আর কতল করব না, আমারে উদ্ধার করে দাও। নবীজি রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন, আল্লাহ সুরাকার গাদার পাও তুমি আবার বের করে দাও। গাদার পাও যখন বের হয়ে যায়, সুরাকা ডাক দিয়া কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, এই সুরাকা, আমি যে আল্লাহর নবী, এখনো কি তোর সন্দেহ আছে? কয় না। তবে কি চাও? কয়, মুহাম্মদ তুমি যে এই পাহাড়ের গুহার ভিতরে আত্মগোপন করে আছো, তোমার এই কথাগুলো আমি যে কাফেরদের কাছে বলবো না, আমি চলে যাই, এই যে বলবো না, তার বিনিময়ে তুমি কি আমারে কিছু দিবা নাকি? আল্লাহু আকবার কন্যা, আমি তো তোমারে মারবো না। তাই যে মক্কায় যাই যদি কাফেররা জিজ্ঞাসা করে যে নবীরে পাইছিলি, তা কি বলবো? তোমার কথা বলবো না যে তুমি এখানে গোপন করে আসো, এর বিনিময়ে কি তুমি আমার কিছু দিবা না? সুবহানাল্লাহ কন্যা। রহমাতুল লিল আলামিন তো বললে ফেলাইছেন, কি বলছেন জানেন? যা, রোম সম্রাটের মাথার স্বর্ণের মুকুটটা তোর মাথায় পরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার কন্যা, নারায়ে তাকবীর। সওয়ার যে নিশায়ান নজিক আবু বকর তাহার শানে, ডিম পেরেছে কবুতরে, জাল বনেছে উড়না বনে।
সোরাকার মনে একটা খটকা লাগিয়ে গেল, মনে মনে কয় মুহাম্মদ রাত্রিবেলা বাপ দাদার দেশ মক্কা ছেড়ে মদিনার দিকে পলায়ন করে যাও, রোম সম্রাটের মাথার তাজটা তুমি আমারে ভরায়া দাও। কি রোম সম্রাটের মাথার মুকুট তুমি আমারে ভরাই দাও, অথচ তুমি যাও রাইতে বেলা দেশ ছাড়িয়ে পলাইয়া, এটা কি সম্ভব? কাদের খুদ রাতু দানি হরচে খাহি আকুনি মুর্দারা তু জান বখশে জিন্দারা মুর্দা কুনি মুর্দারা তু জান বখশে জিন্দারা মুর্দা কুনি। আল্লাহু আকবার বলেন। সরাকারের রাত্রিবেলা আল্লাহ নবী ডাক দেয়, সোনাকা রোম সম্রাটের মাথার মুকুটটা তোর মাথার উপরে পরিয়ে দেওয়া হবে। সোনাকা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। রাত্রিবেলা হিজরত করে মুহাম্মদ মদিনার দিকে যায়, আর রোম সম্রাটের মাথার তাজটা বলে আমারে পরায় দেয়। নবীজি ইন্তিকাল হয়ে গেলেন। আবু বকরের খেলাফতের জামানা 2 বছর। আবু বকর চলে গেলেন। সোনাকার মনের ভিতরে খটকা, রোম সম্রাটের মাথার মুকুট বলে আমার মাথায় পরিয়ে দেওয়া হবে। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আদা জাহানের সম্রাট, আল্লাহু আকবার কোন। কত জাহান? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, জাপান, জার্মান, আমেরিকা, অস্ট্রেলিয়া, বাহরাইন, কুয়েত। আরে মিয়া, পৃথিবীর ভিতরে 200-র মতো রাষ্ট্র আছে, তার ভিতরে অর্ধেক ভাগ করলে যা হয়, এই 100 রাষ্ট্রের মালিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। ক্ষমতাটা কিরকম? আধা জাহান। এজন্য কবি বলেন, ইসলাম সে তো পরশমণি তারে পেয়েছে যে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, মোরা তো তাদেরই খুঁজি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই অমর। ওরে অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুর পাতার প্রসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু এই আঙ্গুল হেলিয়ে শাসন করেছেন এই জগৎ, মুহাম্মাদের চরণে ফেলে দিয়ে শামশির। ফিরে আসে আমার ওই ফেরদাউসারি শামশির দরি, আর একবার এসো লোহিত সাগরে রক্তে লালে লাল হয়ে মরি। আল্লাহু আকবার। আদা জাহানের বাদশা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ কর না। একটু আওয়াজটা একটু বাড়াই দাও, মিষ্টি করে দাও, সুন্দর করে তোমার ভাবে মিষ্টি করে আওয়াজটা। হযরতে আমার ওয়ার্দ জাহানের বাদশা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইরানের ভিতরে যুদ্ধের ধামামা বেজে গেল। সাহাবীরা এক পাশে, আর এক পাশে হলো কাফেরের গোষ্ঠীর এক পাশে। আমানাম বাশম के रोजे जंग बीनी पोस्ते मन, आमनम कंदर मियाने खाके खूबी निसारे, बेजे से दमामा परे निया मामा शीर सकर मुसलमान, दावात से नया जमानार बंगा किल्लाई उर निशान, दावात से नया जमानार बंगा किल्ला নিশান। আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান
ইরান ইরাকের রাজধানীর উপর হামলা করে দিল। ইরাকের রাজধানী মুসলমানরা এসে গেল, ইরানের উপরে হামলা করলো। ইরান মুসলমানরা এসে গেল, ইরানের বাদশাকে পরাস্ত করে ইরানের বাদশার মুকুটটা সহকারে গোটা ইরানের সব রাষ্ট্রীয় সম্পদগুলো উট ভর্তি হয়ে মদিনার ভিতরে আসতেছে। উটের বহর হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আদা জাহানের সম্রাট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে যেই চেয়ারখানার ভিতরে নবীজি বসে বসে সাহাবীদের বয়ান করতেন, যেই চেয়ারে বসে হযরত আবু বকর বয়ান করতেন আনহু, ওই চেয়ারখানে বসে আজকে বিচারের কার্যকর করবে এমনি সময় খবর এসে গেল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আদা জাহানের বাদশাহ রোম সম্রাট বিজয় হয়ে গেল। সাহাবীরা খুশির কারণে আল্লাহু আকবার দিয়ে দিল। জোরে কান আল্লাহু আকবার। হযরত ওমর দেখতেছেন রোম সম্রাট থেকে উট ভর্তি হয়ে মাল সামানাগুলো বস্তা বন্দি হয়ে আসতেছে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের সম্মুখে। যখন পাত্রগুলা ঢালতেছে, বস্তার মুখগুলা যখন খুলতেছে, দেখে টপ টপ করে স্বর্ণের পেয়ালাগুলো, স্বর্ণের পাত্রগুলো, স্বর্ণের টাকা পয়সা, সব হীরা মাণিক্যগুলো ঝরঝর করে পড়তেছে। হঠাৎ করে একটা বস্তার ভিতরে দিয়া রোম সম্রাটের মাথার মুকুটটা মসজিদে নববীর মেহরাবের সম্মুখে ওই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আধা জাহানের সম্রাট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে যায়। আল্লাহু আকবার। ওমর চোখের পানি রাখতে পারলেন না, ডাক দিয়া কয় সাহাবীরা রে, এ সাহাবীরা সুরাকা কি জীবিত আছে? বলে হ্যাঁ। কোন অবস্থায় আছে? কয় বুড়া হয়ে গেছে, বার্ধক্যজনিত অবস্থা হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, শক্তি কমে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, হ্যাঁ সাহাবীরা রে, যা যা সুরাকার বাসার সামনে যাইয়া আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের সালাম জানায় দে। আর সুরাকারে দুইজন সাহাবী কাঁধে বর করিয়া আমার সম্মুখে হাজির করে দে। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের সম্মুখে সুরাকা যখন মসজিদে নববীর সামনে আসে, সুরাকা থরথর করে কাঁপে রে। সুরাকারে ডাক দিয়ে বলে, সুরাকা, এ সুরাকা, আয় আমার কাছে আয়। ওই যে রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর বারান্দায় ওই যে তাকা দেখ, মসজিদে নববীর আল্লাহু আকবার মেহরাব বরাবর বসলে হাতের ডান দিকে ওই যে নবীজি ঘুমিয়ে আছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়। রাহমাতুল লিল আলামিন তোমার সাথে কি কোনো ওয়াদা করেছিলেন? বলে হ্যাঁ। কি ওয়াদা করেছিলেন? ওগো আমিরুল মুমিনিন, রোম সম্রাটের মাথার মুকুটটা আমার মাথায় পরায়া দেবে। রোম সম্রাটের মাথার মুকুট আমার মাথায় পরিয়ে দেওয়া হবে। কি চলে যাচ্ছেন? কার আলোচনা হচ্ছে? আল্লাহ আল্লাহ রাসূল আলোচনা। বেয়াদবি করবেন না, খবরদার। যার সুপারিশ ছাড়া জান্নাত যাইতে পারবেন না। সুবহানাল্লাহ কন না। আরে মিয়া সাহেব, শুধু মানুষ কেন, কোন পয়গম্বরও পারবে না। সুবহানাল্লাহ কন না। ওনার সুপারিশ ছাড়া জান্নাত যাইতে পারবেন না। তো আলোচনা তো তার করতেছি, কি বলেন?
আলোচনা কার? নবীজির আলোচনা, আল্লাহর আলোচনা করি। কষ্ট হয়, বিরক্তি লাগে, বিরক্তি লাগে, চলবে আলোচনা। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عظيم। হযরত আমিরুল মুমিনিন ডাক দেয়, শুরাকা, এ শুরাকা, নবীজি যখন ওয়াদা করেছিলেন তোমার সাথে কে ছিলেন? কয় আবু বকর। আর কে ছিলেন? কয় না, আর কেউ ছিলেন না। এই শুরাকা, আল্লাহ নবী, ইতিম নবী, মায়ার নবী, মাহারা নবী, বাবা হারা নবী, ওই যে পাহাড়ের উপরে ওয়াদা করেছিলেন, দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ তাআলা জানেন, তিনি সাক্ষী আছেন। রে শুরাকা, নবীজি যখন ওয়াদা করেছিলেন তখন তোমার কি মনে হয়েছিল? কয় আমার মনে হয়েছিল রাত্রিবেলা মুহাম্মদ হিজরত করে মদিনায় চলে যায়, আর এই মুহাম্মদ কেমনে সে আমার মাথায় আজকে এই মাথার উপরে স্বর্ণের মুকুটটা আমার মাথায় পরিয়ে দেবে। আমার বড় চিন্তা হয়েছিল। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়া বলে, রে শুরাকা, তাকাইয়া দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা ভুল হতে পারে না। দেখ রে শুরাকা, ও শুরাকা, তাকাইয়া দেখো, শুরাকারে তাকায়া দেখ, এই যে সামনের মুকুটটা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিয়া ডাক দিয়া কয়, শুরাকায় দেখি আয়, তোর মাথাটা ঝুঁকা। শুরাকা যখন মাথা ঝুঁকা দেয়, রাহমাতুল লিল আলামিনের ওয়াদা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আদা জাহানের সম্রাট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়া শুরাকার মাথার উপরে ওই মুকুটটা পরা দিয়া ডাক দিয়া কয়, শুরাকা দেখ, তোর মাথায় নবীজির ওয়াদা। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। বলিম কি কমাই দিছো নাকি? আচ্ছা, তো ঘুমবে দেখে ব্যাপারটা কি? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন নবী আপনার আমার, সুবহানাল্লাহ কন্যা। নবীজির জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমি যে দেখছি নবীজির রওজায় আথার উপরে স্বর্ণের অক্ষর দিয়ে লেখা আছে, কি জানেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া হুয়া সাদাকাল আমিন। মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার জীবনে কোনোদিন মিথ্যা কথা নাই। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসবেন, তিনি যখন, আল্লাহু আকবার, পৃথিবীতে আসবেন যখন, ওই সময়টা, আল্লাহু আকবার, মক্কাতে পানি নাই। কোথায় পানি নাই? পানির ব্যবস্থা নাই। খাজা আব্দুল মুতালিব নবীজির দাদা বাইতুল্লাহ সামনে যাইয়া ডাকছে, আল্লাহ যদি তুমি আমাকে এই জমজমের কূপটা মিলাই দিতা, তাহলে আমার এই সবচাইতে দামি যে বস্তু, আমি এই দামি বস্তুটা আমি তোমার রাস্তায় কুরবানি করে দিতাম। জোরে কর না সুবহানাল্লাহ।
যেই নিয়াত সেই কাজ। এইবার কূপ খনন করতে গেছে, কূপ পাই গেছে। এখন রাত্রিবেলা স্বপ্ন দেখায়, আব্দুল মোতালেব তোমার স্বপ্নটা বাস্তবায়ন করো। এখন রাহেবদের কাছে গেছে, দামি কি জিনিস নজর করিয়ে দেখে সবচেয়ে দামি হলো সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সব ছেলেদেরকে ডাক দিয়েছে, এই ছেলেরা আয়, তাড়াতাড়ি আয়, আমি তো মান্নাত করেছিলাম তোদেরকে জবাই করে দেবে একজন, কে কে আছো রাজি হও। আব্বাসকে আব্বা আমার নাম কইছেন, কয় না আমি মরতাম না। আমির হামজা বলে আব্বা আমার নাম বলছেন, কয় না তার আমিও মরতাম না। আবুল হাবকে আব্বা আমার নাম বলছেন, কয় না তোর নাম বলি না, আমিও মরতাম না। সব গেস আছে কেনা? আব্দুল্লাহ ফাহেদ রাহেবদেরকে ডাকছে, এই রাহেবেরা কি করতে হবে? আব্দুল্লাহ দিয়ে দেন কোরবানি। সুবহানাল্লাহ কন্যা। আব্দুল্লাহ রে নিয়ে খানায় কাবার সম্মুখে যায়। যুবতীদের বিশাল বড় একটা লাইন বের হয়ে গেছে, হাতের ভিতরে তরবারি লইয়া বাইতুল্লাহর সম্মুখে যাইয়া ডাক দেয়, এই আরবের মানুষেরা তাড়াতাড়ি আয়, চলে আয়। এই এক আব্দুল্লাহরে জবাই করতে যাইয়া যদি ছুরি চালা দেয়, আমরা জীবন দেব, তবু আব্দুল্লাহরে ছুরি চালাইতে দিব না। আব্দুল্লাহর গলায় ছুরি চলবে না, প্রয়োজনে আমাদের গলায় ছুরি চলবে। এই বিশাল একটা হুরুস্তের লেগে গেল। সব আরবের ব্যবসায়িক বণিক সওদাগর আইছে, মাথা খারাপ করছে। আব্দুল্লাহর চেহারা দেখা ব্যবসায়ী গেলে আল্লাহ ব্যবসার ভিতরে লুসখান দেয় না। এই আব্দুল্লাহর জবাই দেওয়া যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর দিতে পারলো লম্বা সুর ইতিহাস। কি করা যায়? কয় যে লটারি দাঁড়ো, 10টা উট, 20টা উট, 30টা উট, 40টা উট, 100 উটের নাম যখন আইছে তখন আব্দুল্লাহর নাম বাদ দিয়ে 100 উট আইছে। এর আগে সবসময় গেলে আব্দুল্লাহর নামই আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 100 লাল উট উপহার, আল্লাহু আকবার, কোরবানি দিয়ে দিয়েছে। কোরবানি দেওয়ার পর এখন আব্দুল মুতালিবের কানে খবর আইছে, তোমার ছেলের যা চেহারা, তোমার ছেলের যা দেখতে শুনতে অবস্থা, তোমার ছেলের প্রতি এই আরবের হাজার হাজার মাইয়েরা টাসকি লেগে গেছে, তোমার ছেলের বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ কন্যা। সংক্ষেপে বলি, সময় যেহেতু বেশি নাই, এই আলোচনা সন্ধ্যায় শুরু করতে ফজরে মোনাজাত দিতে হয়, তাই না? নবীজির আলোচনা কিছু করা যায় কি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মদিনার ভিতরে নবীজির নানা বাড়ি ওই আব্দুল ওয়াহাব জোহরি, জোহর মানে জোহরের স্বর্ণকারে ব্যবসা বাণিজ্য করতেন তিনি। আব্দুল মোতালেব ছেলের লয়ে গেছে, যাবার পরে মদিনায় যাইয়া বাল্য বন্ধু ওয়াহাব জোহরি ডাক দে, ওয়াহাব জোহরি তোমার একটা মেয়ে আছে খুব সুন্দর, আর আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, আব্দুল্লাহরে নিয়ে আইছি, তোমার মেয়েটারে আমার ছেলের সাথে বিয়া দিবা নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় মেয়ের একটু মতামত লাগে না? কি মেয়ের একটু মতামত লাগে না? কয় যাও। আমেলার গরার সামনে দাঁড়াইয়া ডাক দে, মাগো এ আমেলা। মক্কা থেকে নওজোয়ান যুবক আসছে, নাম হইল আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল মুতালিব। এই আব্দুল্লাহ রে বিয়ার প্রস্তাব নিয়ে আসছে আমেনা। মাগো তুমি যদি রাজি থাকো, আয় রে মা আয়, চলে আয়। বলতে দেরি আমেনা সাজিয়া গুজিয়া সামনে আসতে দেরি করে না। ডাক দিয়া কয়, মাগো এত ধনী সওদাগার, এত দামি দামি প্রস্তাব আসছে, কারো বিয়ায় তুমি রাজি হও না? ডাক দিয়া কয়, আব্বা রে, ও আব্বা
স্বপ্নে যুগে যেই যুবকরে দেখলাম ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ, কপালের উপরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নজর করে দেখছি আব্বা, স্বপ্নে যুগে যেই যুবকরে দেখলাম আজকে ওই যুবক তার বাবারে নিয়ে আমার ঘরে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা ওরে হরিপদ দাসে ওই রাজকিন রাসে 12 বছর বাইলাম বরি বিনা পানিতে, কয়ে যে বসি বাওয়ানা এ যে প্রেমের সালনা, আর আশা নাই রে বন্ধু জীবনে। সুবহানাল্লাহ কোন মা মেলাক, ছেলে কি তোমার পছন্দ? আব্বা ওয়াহাব জোহরি এই ছেলের জন্য অপেক্ষা করেছিলাম, আব্বা দেরি করিয়েন না, এই ছেলের সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। এই যখন আমেনারে বিয়া করিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ যখন মক্কায় যায়, রাত্রিবেলা বাসর করে যখন রাস্তা দিয়া বের হয়, দেখে প্রতিদিনের মতো ওই রাস্তায় একটা যুবতী যে হাতের ভিতরে ফুলের মালা নিয়ে বসিয়া থাকতো, আজও একটা ফুলের মালা নিয়ে বসিয়া আছে। আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় আর খালি চোখের পানি সেরে সেরে কান্দে। আব্দুল্লাহ ডাক দেয়, কিরে মরিয়ম, বুঝলাম না রে, প্রতিদিন একটা ফুলের মালা আমার হাতে দাও, আর আজকের ফুলের মালা হাতে নিয়ে তুমি দাঁড়াই আসো, আমার একটা বারের জন্য তুমি ফুলের মালা দাও না। মরিয়ম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ সত্যি কথা বলো, কোথায় গিয়েছিলা? আব্দুল্লাহ কয়, বাবার বাল্য বন্ধু মদিনার ভিতরে ওয়াহাব জোহরির বাড়ি। আমি মরিয়ম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ কসম আল্লাহর, ওই খালায়ে কাবা বাইতুল্লাহর কসম খায়া বলি, কথা গোপন করবি না রে আব্দুল্লাহ, সত্যি করে বল তুমি বিয়া করেছো নাকি, তোমার কি বাসর হয়েছে? আব্দুল্লাহ বলে, কসম আল্লাহর, আমি বিয়া করেছি, ওই ওয়াহাব জোহরি বাবার বাল্য বন্ধু তার একমাত্র মেয়ে আমেনারে আমি বিয়া করেছি, আমার বাসর ঘর হয়েছে। মরিয়ম একটা চিৎকার মেরে ডাক দেয়, আব্দুল্লাহ রে, তোর বাপ যখন তোরে জবাই করার জন্য যায়, ওই যে 200 নারী হাতের ভিতরে তরবারি নিয়া রাস্তার উপরে দাঁড়ায়া অনশন করেছিলাম, ওই অনশনের নেতৃত্ব দিয়েছিলাম আমি মরিয়ম। রে আব্দুল্লাহ, বড় আশা ছিল আমার আব্বা তৌরাত জবুর ইনজিল কিতাবগুলা নিশিরাতে যখন পড়ে, ওই তৌরাতের ভিতরে একটা নাম দেখে রে মুহাম্মদ, ওই মুহাম্মদ নাম দেখিয়া দেখিয়া আমার আব্বা খালি বারবার চুমা খায়, চোখে লাগায়, মুখে লাগায়। আমি আব্বারে ডাক দিয়ে বলে, আব্বা এই মুহাম্মাদের নামের উপরে চুমা খাও, এই ইনজিলে তৌরাত জবুরের ভিতরে মুসার নাম আছে, ঈসার নাম আছে, কত পয়গম্বরের নাম আছে, ওই নামের উপরে এত চুমা খাও না, এই মুহাম্মদ নামের উপরে এত চুমা খাও। বুঝলাম না রে আব্বা, কি ব্যাপার, এই মুহাম্মদ নাম কার? আমার বাবা ডাক দিয়া বলছে, মরিয়ম রে, এই মক্কা নগরীতে
আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর ঘরের ভিতরে একটা সন্তান আসবে, ওই সন্তানের নাম হবে মুহাম্মদ। মারে রে ও মা, ওই মুহাম্মদ আর কেউ না, ওই মুহাম্মদ হলো লাউলা কালামা খালাকতুনা ফুলাক, যারে না বানাইলে আল্লাহ আসমান বানায় না, জমিন বানায় না, চন্দ্র বানায় না, সূর্য বানায় না, গ্রহ বানায় না, নক্ষত্র বানায় না, এমনকি মা তোরেও বানাইতো না, আমি তোর বাপরে আমার আল্লাহ বানাইতো না। আল্লাহু আকবার। আব্দুল্লাহর বড় শখ ছিল রে, তোরে বিয়া করবো রে আব্দুল্লাহ, ওই মুহাম্মাদের মা হব রে, মুহাম্মদ আমার পেটে আসবে, মুহাম্মাদের মা হয়ে পৃথিবীতে গর্ব করব। আব্দুল্লাহ রে আবার কপালে আর হলো না রে আব্দুল্লাহ, ওই মুহাম্মদ রে আমি মা, মুহাম্মাদের মা আমি হতে পারলাম না রে আব্দুল্লাহ, তোরে যেহেতু বিয়া করতে পারলাম না, আর মুহাম্মাদের মা যেহেতু হতে পারলাম না রে আব্দুল্লাহ, এই কপাল আমার হলো না। মদিনার ভিতরে ওহাব জোহরির মেয়ে আমেনা মুহাম্মাদের মা হয়ে গেল। কারণটা কি রে আব্দুল্লাহ? প্রতিদিন তোর চেহারার উপরে আমি নজর করে দেখতাম, তোর চেহারার উপরে চিকচিক করে সোনালী অক্ষরে জ্বলে উঠত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে তোর চেহারায় ওই মুহাম্মাদের চিহ্ন পাওয়া যায় না, যায় না রে, যায় না। এর জন্য আমি ওয়াদা করলাম, নিয়াত করলাম রে আব্দুল্লাহ, জীবনে কোনদিন আমি বিয়ে করব না, জীবনে কোনদিন আমি ঘর সংসার করব না রে আব্দুল্লাহ। কসম আল্লাহর, তোর আব্দুল্লাহ, তোর মতো আব্দুল্লাহ কেন হাজার আব্দুল্লাহ আমাকে বিয়ে করার জন্য রাজি আছে, আমি কারো প্রস্তাবে রাজি হই না। আমার বড় শখ ছিল রে আব্দুল্লাহ রে, ওই মুহাম্মাদের মা হব রে, মুহাম্মদ আমার পেটে আসবে। যখন আমার কিসমতে হলো না, আমি আর জীবনে কোনোদিন বিয়া করব না, আমি আর জীবনে কোনোদিন বিবাহ বসবো না। আব্দুল্লাহ রে বিদায় দে, আমি ঘরে চলে যাই, বাকি জীবনটা আমি আল্লাহর পথে কাটাইয়া দেই। তবে আমি আল্লাহরে বলি, আল্লাহ ও গো আল্লাহ, আমি মরিয়ম ওয়াদা করলাম রে আল্লাহ, ওই আখিরি জামানার নবী কেমন হবে জানি না রে আল্লাহ, আমি যেহেতু মা হতে পারলাম না, তবে আমি অন্তত পক্ষে স্বীকার করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের ভিতরে 7 মাস বয়স। সুবহানাল্লাহ কন্যা, আরে কোন নবী তুমি আর আমি পাইছি। রহমাতুল লিল আলামিন, তার বাবায় কোনো দিক যায় না, বড় শখ একটা সন্তান পেটের ভিতরে আইছে, না জানি কি হয়। সুবহানাল্লাহ কন্যা। আব্দুল মুত্তালিব কয়, বাবা বসে বসে কত আর খাবি, একটু ব্যবসা করতে যা, সিরিয়ার দিকে যা, যাইতে হলে মদিনা হয়ে যাওয়া লাগে। আবওয়া প্রান্তরে যখন গেছে, এত জ্বর হইছে, জ্বর হবার কারণে কাফেলার সবাইরে বলছে তোমরা যাও, আমি যাব না। শ্বশুর বাড়ি গেছে, একটু সুস্থ হইতে পারে, আবার আসছে। আসার পরে আবওয়া প্রান্তরে যখন আসছে, জ্বর বাইরে গেছে, ওইখানেই মারা গেছে, ওইখানে আব্দুল্লাহর কবর হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবর যখন মদিনায় মক্কায় গেছে, মক্কায় যাবার পর আব্দুল মুত্তালিব ভেঙে পড়ছে, আমেনা রুমের ভিতরে দিয়ে কান্দে, মোহাম্মদ রে, নিজের পেটের উপরে হাত বুলায় আর পেটের দিক চাইয়ে কয়, মোহাম্মদ
এইমাত্র খবর পাইলাম তুই না এতিম হয়ে গেছ, তোর না বাপ চলে গেছে, তুই দুনিয়াতে এসে বাপ দেখতে পারবি না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন, হে রাসূল, আমি কি আপনার এতিম করে পাই নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 মাস বয়সের মায়ের পেটে, তখন বাবা চলে গেছেন। আল্লাহ নবীর মা আমেনা যদি ঘরের ভিতরে থাকে, ও যেই ঘরের ভিতরে আমেনা থাকে, ঘরের ভিতরে দিয়া সুগন্ধি বের হয়। আল্লাহু আকবার কর। রাস্তা দিয়ে হাঁটলে আমেনা তো নবীজির মা, তো জান্নাতি ঘ্রাণ বাইরেইতে আছে। যে রাস্তা দিয়ে নবীজির মা যায় 40 দিন তবে ঘ্রাণ থাকে। সুবহানাল্লাহ কর না। রহমাতুল লিল আলামিনের মা। মক্কাতে খবর ছড়াই গেছে, আমেনা দামি দামি সেন্ট পায় কোথায়? আমেনা এই দামি দামি সেন্ট পারফিউম পায় কোথায়? কি ব্যাপার? বিধবা মানুষ পারফিউম ব্যবহার করে কেন? এখন এই খবর আব্দুল মুতালিবের কানে আইছে। আব্দুল মুতালিব বাসায় যাইয়া কয়, মা গো আমেনা, একটা কথা বলতাম। কেমনে বলি? ও মা, তুমি এই পারফিউম দাও কাম্মা, আমার ছেলের তো মরেই গেছে, তুমি তো বিধবা, ও মা তুমি পারফিউম পাও কোথায়? নবীজির মা চোখের পাশে, আব্বা কেমনে ভাই জানেন? নবীজির মা আব্দুল মুত্তালিব আব্বা এই দেখেন, একটা থুক যখন জমিনে ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে জান্নাতি মিশকু আম্বারের ঘ্রাণ ছুটে যায়। আমেনা কান্দে আর কয়, আব্বা আমি কোন সেন্ট ব্যবহার করি না রে আব্বা। যেদিন থেকে আপনার নাতি মুহাম্মদ আমার পেটের ভিতরে আসছে, ওই দিন থেকে আমার শরীর দিয়া আব্বা জান্নাতি মিশকু আম্বারের ঘ্রাণ বের হয়। আল্লাহু আকবার কর। আব্বা আমি তো কোনো সেন্ট ব্যবহার করি না, পারফিউম ব্যবহার করি না। আব্বা আপনার নাতি যেদিন থেকে আমার পেটের ভিতরে আসছে, ওই দিন থেকে আমার শরীর দিয়া, আমার কাপড় দিয়া, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া জান্নাতি ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ কন্যা। মক্কার নারীরা জমজম কুবের পানি আনতে যায়। জমজম কুবের পানিটা হলো 5-6 হাত নিচে, কিন্তু যখন আমেনা যখন ওই জমজম কূপের কিনারা পাশে দিয়ে যখন দাঁড়ায়, কে যেন সাফা মারোয়া পাহাড়ের ওইখান দিয়া ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধুর মা আমেনা জমজমের কিনারায় দাঁড়াইছে রে। জিবরাইল জমজমের পানিটা ধাক্কা দিয়া জমিনের বরাবর আনিয়া দে, আমার বন্ধুর মা যেন কষ্ট না হয়, আমার বন্ধুর মা যেন কষ্ট না পায়। এজন্য আমেনার যত বান্ধবীরা ছিল, আমেনা যখন জমজমের কিনারায় যাইতো, ওরাও দল বান্ধিয়া পানি নিতে আসতো। আমেনার হাত খান ধইরা বলতো, বোন রে, তুই আমাদের আগে পানি নিস না রে বোন, তুই যদি পানি নাও তোর পানি নিতে দেরি, জমজম 5 থেকে 6 হাত নিচে যাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ কন্যা। কেমন নবী, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজরিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পৃথিবীর ভিতরে যেদিন আসবেন 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় নবীজি পৃথিবীর ভিতরে আসবেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত্রি বেলা আব্দুল্লাহ দুনিয়াতে নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়া উম্মে আয়মান রে ডাক দিয়া, উম্মে আয়মান, আমেনার শরীরটা বেশি ভালো না, হয়তো আজকে রাত্রে আমার নাতি দুনিয়াতে আসতে পারে, তুই আমার নাতির অপেক্ষা করবি, আমি বাইতুল্লাহর কাছে যাই। আবু লাহাবের দাসী সুয়াইবারে ডাক দিয়া কয়, সুয়াইবা তুইও যা, আমার ভাই আব্দুল্লাহর দুনিয়াতে নাই রে, আমার আব্দুল্লাহর সন্তান পৃথিবীতে আসবে, কি খবর হয় তুই একটু আমারে জানাইয়া দিবি। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ সম্মুখে আছে, দেখি কি ব্যাপার, আজকে না একটা ব্যতিক্রম লাগতেছে। সুবহানাল্লাহ কর না। কিরকম? কয় আসমানের তারকাগুলো খালি খুইলে খুইলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাসার কাছাকাছি আসে, আবার সালাম দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ কর না। সাফা মারওয়া পাহাড়টা যেন আজকে কার খুশিতে যেন উন্মাদ হয়ে আসে। বাইতুল্লাহ শরীফের ভিতরে 365টা মূর্তি ছিল, সব মূর্তিগুলা জমিনের ভিতরে গড়াগড়ি খাইতেছে। আল্লাহু আকবার কর না। আল্লাহু আকবার। আজকে মুসলমান, তুমি যা মন্দিরকে পাহারা দিতে, তুমি যা মন্দিরে পূজা খাইতে, এ মুসলমান কয়টা হিন্দু আসে আজকে ঈদগাহের ময়দানে, কয়টা হিন্দু আসে জুমার মসজিদের ভিতরে, কয়টা হিন্দু পাওয়া যায় তোমার আল্লাহু আকবার ধর্মীয় অনুষ্ঠানের ভিতরে, তুমি কি লেগে যাও এই জায়গা? আল্লাহু আকবার কর না। হঠাৎ করে নিশিরাতে আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকাইয়া দেখে গো, আসমানের দরজা আল্লাহ তাআলা খুনিয়া দিছে। কয়েকজন রমণী জান্নাত থেকে উড়িয়া উড়িয়া দুনিয়ার ভিতরে আসে। একজন আর একজনের ডাক দিয়া কয়, কই রে মরিয়ম, কই রে আসিয়া, কই রে হাওয়া, কই রে আয় তো না আয়, দুনিয়ার জমিনে চল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসবে, আয় তো রাসূলি আয়। আল্লাহু আকবার কর না। আল্লাহু আকবার। নবীজির দাদা একটা দৌড় মারছে, বাসার সম্মুখে যাইয়া ডাক দিয়া কয়, মা আমেনা, আমি আসমান থেকে শুনতে পাইলাম আমার নাতি মুহাম্মদ দুনিয়াতে আসছে। কয় আব্বা অপেক্ষা করেন, একটু সময় অপেক্ষা করেন রে আব্বা, একটু সময় অপেক্ষা করেন, সবে মাত্র আপনার নাতি পৃথিবীর ভিতরে জমিনে আগমন করেছে। আল্লাহু আকবার কন্যা। নবীজি যখন এই পৃথিবীতে আগমন করছেন, আগমন হওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীটা অন্ধকারে ঢেকে দিয়েছেন আল্লাহ তাআলা। জোরে কান্না সুবহানাল্লাহ। আর জিবরিল আমিন রে ডাক দিয়া কয়, জিবরাইল, তামাম পৃথিবীর মিন মাশরিক থেকে ইলাল মাগরিব, জুনুব থেকে শিমাল পর্যন্ত, সূর্য উদিত হতে অস্ত পর্যন্ত তামাম পৃথিবীটাকে আমার মুহাম্মদ রে ঘুরাইয়া তুমি তাড়াতাড়ি মুহূর্তের ভিতরে নিয়ে আসবা। কারণ কি আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয় ইমামুল আউয়ালিন আল আখিরিন, মসজিদে উশুদ হামারো ये जमीन। মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে আগমন করছেন। এইবার যখন নবীজির দাদার কোলের ভিতরে দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম সন্তান যখন দুনিয়াতে আসছে, ওই সময় সুয়াইবিয়া ওই যে আবু লাহাবের দাসী একটা দৌড় মাইরা যায়, কয় সর্দার মালিক রে, আপনার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে নাই, তবে আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে, এত সুন্দর দেখা যায় যে সন্তানের চেহারার আলোতে অন্ধকার ঘরটা ঝকঝক করিয়া জ্বলে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব যদিও কাফের, তারপরে ভাতিজা তো, ভাই মারা গেছে না, মানুষ তো কি বলেন, একটা মায়া এসে গেছে। আমার বাইরে যদি আজকে থাকতো, আমার এই ভাতিজারে দেখলে কত খুশি হইতো, মনে ব্যথা আসছে। আবু লাহাব নবীজির মুহাব্বতে পড়িয়া দুইটা আঙ্গুল ইশারা করিয়া সুয়াইবারে ডাক দিয়া কয়, সুয়াইবা যা যা, সুয়াইবা যা, তোরে আজাদ করে দিলাম। আমার ভাতিজা, আমার ভাই আব্দুল্লাহ সন্তান পৃথিবীতে আসছে, তুই এই সুসংবাদ দিছ, খুশি হইয়া তোরে আমি আজাদ করে দিলাম। হাদিস শরীফের ভিতরে আসছে, এই আবু লাহাবের চিরতরে জাহান্নামী মানুষটারে প্রতি সোমবার ওই জাহান্নামের ভিতরে দুইটা আঙ্গুল মুখের ভিতরে চলে যায়, আর একটা আঙ্গুল দিয়া দুধ বের হয়, একটা আঙ্গুল দিয়া জান্নাতি পানি বের হয়। আল্লাহু আকবার। ও দোস্ত, আবু লাহাব যদি কাফের হওয়ার পরেও দুইটা আঙ্গুল দিয়া নবীজির মুহাব্বতের কারণে, গোলাম আজাদ করার কারণে একটা আঙ্গুল দিয়া যদি দুধ বের হতে পারে, আর একটা আঙ্গুল দিয়া যদি পানি বের হতে পারে, আল্লাহর রাসূলের রেখে যাওয়া কোরআন বাস্তবায়ন করার জন্য, জিন্দা রাখার জন্য যারা চেষ্টা করবা, যারা মুজাহিদা করবা, যারা সংগ্রাম করবা, এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, পার্লামেন্টে নেবার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, বাজান যদি প্রয়োজন হয় অর্থ দিবা, যদি প্রয়োজন হয় সম্পদ দিবা, যদি প্রয়োজন হয় জীবনটাও দিয়া দিবা, আর আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবা। কিয়ামতের ময়দানে নবীজির সঙ্গে জান্নাতে যাইবা। এরকম আল্লাহর কোন বান্দা রাজি আছে? আল্লাহু আকবার।